এদিকে আমি ভাবছিলাম যে আমি বেলবো, তা ওদিকে তানি বললো না থাক আমি একটুখানি বেলে দিই লুচি, তা ওই নিয়ে নিল লুচি বেললো। তা আমার এদিক দিয়ে ফ্রি হয়ে গেলাম, আমারও এদিকে নিয়ে নিলাম, এদিকে লুচি নিয়ে নিলাম, এখানে তরকারি নিয়ে নিলাম। তরকারিটা আজকে একটু ঝাল ঝাল করা হয়েছে, সবারই মুখে একটু অরুচি ভাব, তা ওই জন্য তা চলো ব্রেকফাস্টটা সেই নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, তো সকাল সকাল চায়ের কাপ আর বিস্কুট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি গুড মর্নিং করতে। তো চলো আজ ব্লগটা এখান থেকেই শুরু করলাম। ঝুমি তো সকালবেলা আজ চা করেই দিয়েছে। তা চলো এখন আমি শুধু চাটা নিয়ে যাচ্ছি, সবাই মিলে এখন বসে চা খাবো, একটু বিস্কুট খাবো, আর দুপুরে আর ব্রেকফাস্টে কী হবে মেনু নিয়ে আলোচনা হবে। তা চলো দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই দেখো দেখতে পাচ্ছ আমার চুলে পুরো ময়দা, দেখো এখানে মনে হচ্ছে সাদা সাদা, তাই ময়দা হাত দিয়ে চুলটাকে উঠিয়েছি, দেখো এখানেও পুরো সাদা হয়ে গেছে, পুছে নেবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তা যে যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো তোমাদেরকে তানিজমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের চা খাওয়া গেছে, ব্যাক ক্যামেরায় ছিলাম, আজকে আমি বানিয়েছি চা। তা চাটা করে সবাই চাটা খেয়েছি, এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে ব্রেকফাস্ট হবে হচ্ছে ফুলকো ফুলকো লুচি, আর তার সঙ্গে হচ্ছে তরকারি। তা আমি আগে ব্রেকফাস্টটা আমার হয়ে গেছে রেডি করা, ময়দা মেখে আমি হচ্ছে লেচিগুলো করে এসেছি। এখন লেচিগুলো বেলবো, লেচিগুলো বেলে রেডি করে তারপরে হচ্ছে আলুর তরকারিটা রেডি করব। তা চলো ওইদিকে আমি চট করে লুচিগুলো বেলে ফেলি, আর সারাদিনে যা যা করবো সেগুলো তোমাদেরকে শেয়ার করব। ঘর এখনও কিচ্ছু হাত দিইনি, ঘর পরে হাত দেবো, আগে রান্নাঘরের কাজগুলো সারবো, তারপরে ঘরগুলো আস্তে আস্তে করে গুছিয়ে ফেলবো। তা চলো, আর তানি একটু পরে আসছে, তানি গেছে একটু ফ্রেশ হতে, তানি কিছুক্ষণ ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে আসছে। চলো, তা দেখো লুচি তো ওইদিকে আমার বেলা হয়ে গেছে লেচি, আর এইদিকে করতে করতে ওইদিকে একটুখানি কাজ করছিলাম, কিছু জামা কাপড় একটু ভিজিয়ে আসলাম। আর এখানে অলরেডি আমাদের দেখো ব্রেকফাস্টের তরকারি রেডি হয়ে গেছে। আজকে শুকনো করা হয়নি, আজকে একটু ঝোল ঝোল মতো করা হলো তরকারিটা। তাই দেখো এখানে বসে গেছে ভাত, আর এখানে ছিল কালকের ভাত, সেই ভাতটা একটু গরম করে এটা রেখে দেওয়া হয়েছে। আর এইখানে দেখো আজকে আমাদের ব্রেকফাস্টের লুচি, যেটা তোমাদের বললাম আমার লেচি ফেচি সব করা রেডি। তাই যে আমাদের ব্রেকফাস্টের তরকারি রেডি, আর এখন আমি ঝটপট করে লুচি বেলে ফেলবো, কারণ সবাই হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসছে। তা এখন সবাই মিলে একসঙ্গে ব্রেকফাস্টটা সেরে নেবো। তো এদিকে আমি ভাবছিলাম যে আমি বেলবো, তা ওদিকে তানি বললো না থাক আমি একটুখানি বেলে দিই লুচি, তা ওই নিয়ে নিল লুচি বেললো। তা আমার এদিক দিয়ে ফ্রি হয়ে গেলাম, আমাকে আর বেলতে হলো না, তানি হেল্প করে দিল। তা এই দেখো লুচি অনেকগুলোই প্রায় বেলা হয়ে গেছে, আর এই কথা লুচি ভাজাও শুরু হয়ে গেছে। হ্যাঁ একদম দিয়ে চলে এসেছি। আজকে সবাই অ্যাকচুয়ালি লুচি সবারই আজকে ফেভারিট। হ্যাঁ তাই দেখো আজকে মেঘ করে এসছে, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মেঘ করে রয়েছে, জামা কাপড় কীভাবে শুকাবে জানি না। চলো এই কটা হয়ে গেছে, এই কটা দিয়ে আসি, তাই না? আর এই দেখো এখানে কয়েকটা লুচি হয়েছে, দেখো লুচিগুলো ফুলেছে কীরকম, দেখো এদিকে লুচি পুচি কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাব সোজা ব্রেকফাস্ট করতে, আর তার আগে তোমাদের রান্নাঘরের অবস্থাটা একবার দেখিয়ে দিই। রান্নাঘরটা একদম হুলস্থুল অবস্থায় পড়ে রয়েছে। তা আগে ব্রেকফাস্টটা সেই নিয়ে একেবারে রান্নাঘর গুছাবো, ঘরও কিচ্ছু করিনি, সবই আজকে একই জায়গায় অবস্থায় পড়ে রয়েছে, আজকে একটু লেট হয়ে গেছে। তা এই জন্য এখন ব্রেকফাস্টটা সেই নিচ্ছি। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাই মাত্র খেয়ে উঠলো, বাবার হয়ে গেছে, বাবার বেলার চা দিয়ে দিলাম। আর আমি মা তানি একসঙ্গে বসে চা খাবো বলে এখন চা নিয়ে নিই, ব্রেকফাস্টটা করে চা খাবো। এখন এই দেখো টেবিলের অবস্থা, টেবিলেরও আজকে অগোছালো অবস্থা, বুঝছে না যে কি অবস্থা আসছে।
টেবিলও আজকে অগোছালো অবস্থা। তা চলো আগে কোনো দিক না দেখে আগে ব্রেকফাস্টটা সেই নিই, প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছে। এই যে আজকে আলুর তরকারিটা হয়েছে খোসা, এই যে ঝাল ঝাল আজকে আলুর তরকারিটা হয়েছে। লঙ্কার বিচি দেখো, তোমাদেরকে কত কাছ থেকে দেখাচ্ছি, দেখো এই যে লঙ্কার বিচি একটু ঝাল ঝাল করা হয়েছে যাতে খেতে ভালো লাগে। আর এখন নিয়ে নেবো লুচি। তা চলো চট করে ব্রেকফাস্টটা সেরে নিই। তো এদিকে নিয়ে নিলাম, এদিকে লুচি নিয়ে নিলাম, এখানে তরকারি নিয়ে নিলাম। তরকারিটা আজকে একটু ঝাল ঝাল করা হয়েছে, সবারই মুখে একটু অরুচি ভাব, তা ওই জন্য তা চলো ব্রেকফাস্টটা সেরে নিই। আর এই দেখো রান্নাঘরের অবস্থায়, রান্নাঘরের লাইট নিয়ে দিয়েছি। সকাল থেকে তো প্রচুর জোর বৃষ্টি হলো, সেই সময় তোমাদেরকে দেখাতে পাইনি। আর এই দেখো রান্নাঘরের অবস্থা, এতগুলো বাসন হয়ে গেছে। বেলায় চা করা হয়েছে 4 বাসন, এদিকে কড়াই, আর সব হুলস্থুল অবস্থায় পড়ে রয়েছে। তোমাদের একবার রান্নাঘরের চেহারাটা দেখে নিলাম। তা ব্রেকফাস্টটা সেরে রান্নাঘরটা পরিষ্কার করবো। আর এদিকে বিজনেসটা সব গোছানো কমপ্লিট, সবই অগোছালো ছিল, তোমাদের দেখিয়েছিলাম। আর এখানে এই সুন্দরভাবে টেবিলটা গুছিয়ে নিয়েছি, এখনও খাবার দাবার নিয়ে আসনি, খাবার দাবারগুলো নিয়ে এসে গুছাবো। আর এদিকে মেঝে মেঝে সব পরিষ্কার হয়ে গেছে, এদিকে ঘরটার সব গোছানো কমপ্লিট, সব ঘরই কমপ্লিট। আর রান্নাঘরে এখন চলে আসলাম। রান্নাঘরের অবস্থাতেও তোমাদের দেখিয়েছিলাম। তা রান্নাঘর গ্যাস ট্যাস পুছে দিয়েছি, রান্নাঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি। তা মোটামুটি হাতের কাছ থেকে যত আলগা আলগা করে পরিষ্কার করে নেওয়া যায় ততটা করে দিলাম। আপাতত গ্যাসটা পুছে দিয়েছি। আর এখানে বোতলগুলো যে ফাঁকা রয়েছে সেই বোতলগুলো এখনও ভরা হয়নি, জারটা তুলবো, জার তুলে তারপরে বোতলগুলো ভরে দেবো। এইদিকে মোটামুটি দেখো সব কমপ্লিট, গ্লাস টাস মাজা সব কমপ্লিট। আর এইদিকে বাসন দেখো সব বাসন মাজা হয়ে গেছে, এদিকে বাসন রেডি। আর এইদিকে হচ্ছে মাছ, ফ্রিজ থেকে মাছ বের করেছি আজকে। মা এটা কি রুই মাছ তো? হ্যাঁ, তা এটা কাতলা মাছ, তা ফ্রিজ থেকে বের করে আপাতত জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তা এটা আপাতত থাক, বরফটা ছাড়লে তারপরে মাছটা ধুয়ে এটা মেখে নেব। এই গেল। আর এখানে আছে অল্প একটু চিকেন, তা এটাও হচ্ছে ভিজিয়ে রেখে দিয়েছি। তা এইদিকে মোটামুটি রান্নাঘরের কাজ তো কমপ্লিট হলো। আর এইদিকে দেখো ওপরে সব বাসনগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। রান্নাঘরে এখন বসে গেছে ভাত। আর এই মাছের ঝোলটা হলেই আজকে মাছ ভাজা আজকে আর মাছের ঝোল হচ্ছে না, আজকে কড়া করে মাছ ভাজা হচ্ছে। আজকে সিম্পলভাবে করা হচ্ছে, ভাত ডাল। তা চলো এখানে বেরিয়ে পড়েছি, টানি আর আমি দুজনে বেরিয়ে পড়েছি। তা এখন যাচ্ছি কাজের জায়গায়। আর দেখতেই পাচ্ছ আজকে সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি, আর বৃষ্টিতে বিচ্ছিরি অবস্থা। তাও এখন একটু ফ্রেশ আছে, যখন বেরিয়েছি তখন বৃষ্টির মধ্যেই বেরিয়েছি। তা এখানে কিছু জিনিস নেওয়ার আছে, নিয়ে একেবারে কাজের জায়গায় চলে যাবো। তা ভাবছি এখান থেকে ফুল নিয়ে যাব, কারণ ফেরার সময় প্রচণ্ড চাপ হয়ে যায়। তা যাওয়ার সময় মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি, তার সাথে একটু ফুল নিয়ে যাচ্ছি, কারণ ফুল লাগবে। তা একেবারে নিয়ে যাচ্ছি ফুল। আর কিছু জিনিস কেনাকাটি আছে সেটা নিয়ে যাব। এদিকে ঠাকুরের ফুল নেওয়া হয়ে গেছে, চলে এসেছি পানের দোকানে, পানটা নেব, নিয়ে কাজের জায়গা ফিরবো।